বলেছিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব 2 ইউরোর মেকআপগুলো কেমন ছিল দেখতে এবং 90 সেন্ট করে যে লিপস্টিকগুলো ছিল সেইগুলো কেমন ছিল দেখতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে যে মেকআপগুলো দেখা যাচ্ছে, এত মেকআপ সবগুলোই ছিল মাত্র 2 ইউরো করে এবং কালার কম্বিনেশন তো জাস্ট লুকিং লাইক ইউ। আমার কাছে এই ছোট ছোট আইশ্যাডো প্যালেটগুলো তো অনেক বেশি কিউট লাগে। আমি এই আইশ্যাডো প্যালেটগুলো ইউজ করি আর না করি, আমি সবসময় চেষ্টা করি যে এইগুলো একটা দুইটা আমার স্টকে রাখার জন্য। আমার হাতে আমি লিপস্টিকের গুলো সোয়াচ করে দেখছিলাম যে কোন কালারটা বেশি সুন্দর ছিল এবং এইটার প্রাইস ছিল মাত্র 90 সেন্ট করে এবং আমার হাতে যে কালারটা ছিল এইটার কালারটাও ছিল অসাধারণ। এইখানে দেখলাম বাচ্চাদের হেয়ার ব্যান্ড ছিল 6টা 6 ইউরোতে এবং প্রত্যেকটা অনেক সুন্দর ছিল আর কি, কিন্তু অনেক চেষ্টা করে আমি এইগুলো খুলতে পারলাম না কারণ এইগুলো সবই ছিল আটকানো। এই পাশটাতে ছিল অনেকগুলো জুতা আর এই জুতাটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং এই জুতাটা এত পরিমাণে হালকা ছিল এবং পরেও অনেক বেশি আরাম ছিল। জুতাগুলোর কালার ছিল কয়েকটা এবং প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর ছিল এবং প্রত্যেকটার সাইজও অ্যাভেলেবেল ছিল। আর এই জুতার একটা রিলস আমি আপলোড করেছিলাম। এই জুতাটা দেখার পরে আমার ক্রিম আপার কথা অনেক বেশি মনে পড়েছিল এবং এই জুতাটার প্রাইস ছিল মাত্র 22 ইউরো করে। এই জুতাগুলোর প্রাইস ছিল মাত্র 11 ইউরো করে এবং এই জুতাগুলো অনেক বেশি আরাম ছিল এবং এই জুতাগুলো আমি যখন ডিসকাউন্টে দেখেছিলাম তখন ছিল মাত্র 3 ইউরো 4 ইউরো করে, কিন্তু এখন এগুলো সব 11 ইউরো 12 ইউরো করে। আর এইদিকে আদ্রিসা বুড়িও জুতা দেখছিল এবং বলছিল যে মাম্মা দেখো জুতার সামনে দিয়ে চেন, তুমি এইটা নিয়ে নাও। তো আমি বললাম যে না, আপাতত আমার জুতা লাগবে না। এই পাশে যে জুতাগুলা ছিল এবং প্রত্যেকটা জুতাই কিন্তু অনেক বেশি সুন্দর, মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটা তো আমি সুন্দর বলবোই এবং এইটার প্রাইস ছিল মাত্র 16 ইউরো। এই পাশে কিছু সামার কালেকশন ছিল, যদিও এগুলো সামারে পরে থাকে বেশি, কিন্তু শীতে অনেকে আপনার মোজা দিয়ে পরে থাকে। এই জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল এবং দেখলাম যে ইতালিয়ানরা এই জুতা কিনতেছিল এবং আমি ভাবছিলাম যে এখন এই শীতের মধ্যে এগুলা কিনা মানে লস। এই পাশে ছিল বাচ্চাদের জুতা। আমি মূলত এসেছিলাম আদ্রিসার কালেকশন আনতে, তো আপনাদের সাথে আসলে শেয়ার করতেই ভুলে গেছিলাম, মানে হচ্ছে আমি ক্লিপগুলো নিতেই ভুলে গেছিলাম যে আদ্রিসার জন্য আমি কি কি কিনেছিলাম সেই দিন। বাচ্চাদের কালেকশন বরাবরই আমার অনেক বেশি পছন্দ আর প্রাইমার্কে যারা যান তারা তো অবশ্যই জানেন যে বাচ্চাদের হোক বড়দের হোক প্রত্যেকটা কালেকশনই আসলে রিজনেবলের মধ্যে অনেক ভালো। এই জুতাগুলো বেশিরভাগ জুতাই ছিল এখানে 20 ইউরো এবং 22 ইউরো করে। যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে এর জন্য বাচ্চাদের জন্য তো এই জুতাগুলো একদমই বেস্ট। অনেকের কাছে প্রাইমার্কের কালেকশন অনেক বেশি পছন্দ, আবার অনেকেই বলে যে না প্রাইমার্কে যাওয়া যাবে না, প্রাইমার্ক থেকে কিনলে আমরা ইতালিতে থাকি আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে, এইরকম একটা অনেকেই আমাকে কমেন্ট করে এসে আর কি ভিডিও যখন আপলোড করি প্রাইমার্কে যাবো ইতালিতে থেকেও কেন প্রাইমার্ক থেকে শপিং করেন, কারণ প্রাইমার্ক আমার ভালো লাগে। বিশেষ করে আমি আমার মেয়ের বাসায় পরার যত জামা আছে সব আমি প্রাইমার্ক থেকে কিনি। কারণ হচ্ছে বাচ্চাদের মিনিমাম 3টা জামা এবং 3টা পায়জামা প্রতিদিন লাগে, যেমন আমার আদ্রিসার লাগে, আমি অন্য বাচ্চাদের কথা বলবো না। আমার মেয়েকে যেহেতু প্রতিদিন আমি সকালবেলা উঠে তার জামা চেঞ্জ করে দিই, দুপুরে গোসলের পরে সে একটা পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে তাকে আমি চেঞ্জ করে একদম হাত মুখ ওয়াশ করে তারপর আমি তাকে ঘুম পাড়াই। বাচ্চাদের জামা কাপড় একটু বেশি লাগে, কারণ হচ্ছে বাচ্চারা খেলাধুলার সময় অনেক বেশি জামা কাপড় নষ্ট করে, খাওয়ার সময় অনেক বেশি জামা কাপড় নষ্ট করে। আমার কাছে মনে হয় যে প্রাইমার্ক, তারপর হচ্ছে কিয়াবি, তারপর হচ্ছে পেপকো, এই শোরুমগুলা থেকে আমি মোটামুটি আদ্রিসার বাসায় পরার জামাগুলা কালেক্ট করে থাকি এবং অনেক বেশি রিজনেবলে পাই। এই হচ্ছে আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে কে বাচ্চাদের জামা বিশেষ করে প্রাইমার্ক থেকে কিনে থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।